কুটুম গিলা আসার সময় হয়ে গেছে, তোরা সব রেডি? হ্যাঁ সব রেডি আছে। অনেক বেলা হলিও, মানুষগুলো আসার টাইম হয়ে গেল। কই দেখি মোড় দিকে যাই, তাইলে দেখি মোড় দিকে যাই। এবারটা একটা কথা শুন, আমি জানি যে ওদের রাস্তা ধারে একটা ভালো জমি আছে, ওইটা যে কোনো ভাবেই নিতে হবে। হ্যাঁ মা, ওরা তো খুব গরিব। তুই চুপ কর, আমি যা বুঝার বুঝবো। এবারটা তুই ওইখানে যে কোনো কথা বলিস না, যা বলার আমি সব বলবো। এই গাড়িটাই বটে, বোধ হয় ঘর দিকে তাড়াতাড়ি যাই। এই তাড়াতাড়ি রেডি কর, কুটুম চলে এসেছে, কুটুম চলে এসেছে। তাড়াতাড়ি করছি। ও দিদি আসিছে, হাসছো আসো। বসে বসো। ঠিক আছে ঠিক আছে। এগো তোরা কে চার্জার নিয়ে কে কোন দিকে আছো? চার্জার নিয়ে আয়। এবারে তাহলে পাত্রীকে নিয়ে আসুন, দেখা যাক। হ্যাঁ হ্যাঁ, তাইলে নিয়ে আসছি। থাক থাক মা, প্রণাম করতে হবে না, চেয়ারে বসো। কি নাম মা? নন্দিনী। কোন ক্লাসে পড়ো? বিএ পাস করে ঘরে বসে আছি। রান্নার কাজবাজ জানো তো? হ্যাঁ, সব গাছেই জানি। মা তুমি এবার ভিতরে বসবে যাও। আমাদের তো পাত্রী পছন্দ, এবার তাহলে আসল কথায় আসা যাক। হ্যাঁ, আমরা তো দমে গরিব, বিটি উদ্ধার করো তাইলে। দেখুন, তাহলে এর বাবা তো ছোট থাকতেই মারা গিয়েছেন, তাহলে আমি তো একে অনেক কষ্ট করে বড় করেছি, বিজনেস সামলিয়েছি নিজে একা হাতে, তাহলে আমারও তো কিছু আমার ছেলেকে নিয়ে শখ সাথ থাকতে পারে তো। দিদি, তুমি তো সবাই জানো আমাদের অবস্থা, বিটিটাকে কোনো রকমে উদ্ধার করো। না না, সেই রকম কিছু চাইবো না, আপনাদের আছে ওই রকমই কিছু চাওয়া হবে। হ্যাঁ দিদি বলো, তবে কি দিতে হবে? আপনাদের তো রাস্তা ধারে 1 বিঘে জমি আছে, ওটাই তাহলে আমার ছেলের নামে করে দিন। হ্যাঁ গো, ওই জায়গাটাই যে আমাদের শেষ সম্বল, ওই জায়গাটাও দিয়ে দিবে। তুই বকিস না, বিটি না তো সুখে থাকিবে। আপনারা কি কিছু বলছেন? না তো। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই দিব, আমাদের বিটি ছানাটা তো সুখে থাকবে। না না মা, আমার এই সুখের দরকার নাই। চুপ দে। আমি অনেক চুপ দিয়েছি, আর আমি চুপ দেব না। মা, আমরা 2025 সালের পৃথিবীতে দাঁড়ায় আছি। তোমাদের মতো কিছু মা বাবার জন্য এই রোগটা দিন দিন বাড়ছে। তোমরা যার সাথে আমার বিয়া দিয়ে সুখী করতে চাইছো, তেই তো একটা অসুখী। না হলে মায়ের একটা অন্যায় দাবির প্রতিবাদ করতে পারলো না, সে কিভাবে আমাকে সুখে রাখবে? মা বাবা, আমি তোমাদের দুজনকেই বলছি, আমি এই পণ প্রথার বিরুদ্ধে, তাই আমি এই বিয়া করব না।